30শে এপ্রিল জন্মদিন আর 1 মে হচ্ছে বিবাহ বার্ষিকী। সো হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বুধবার বিকেলে তো ঝড় বৃষ্টি হয়েছিল, রাত্রে আবার বৃষ্টি হয়েছিল নাকি সেটা আর টের পাইনি। বৃহস্পতিবার সকালে যখন ঘুম থেকে উঠি তখন দেখছি প্রচুর বৃষ্টি পড়ছে। কাল ভাবছিলাম যে ছেলেকে উঠাবো কিনা, এত পরিমাণে বৃষ্টি পড়ছে, কিন্তু ছেলে না স্কুল একদমই অ্যাবসেন্ট করতে চায় না, তাই ওকে ঘুম থেকে উঠিয়ে আগে রেডি করিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। কালকে তো সকাল 8টার মধ্যে আমার সব কাজ আর স্নানও হয়ে গেছিল, তাই ভাবলাম যে আজকে একটু আলতা পরে নিই। পুজোটা করতে করতে চলো একটা মিষ্টি দিদিভাইয়ের কমেন্ট পড়ি। পূর্ণিমা দাস দিদিভাই কমেন্ট করেছে, খুব সুন্দর ভিডিও, অসাধারণ লাগছে তোমাকে। থ্যাংক ইউ গো তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। দাস দিদিভাই বলেছে যে সকালে আসতে পারিনি, তাই শুভ দুপুরের শুভেচ্ছা রইল। তোমাকেও শুভ দুপুরের শুভেচ্ছা রইল দিদিভাই, আর এইভাবেই তুমি আমার পাশে থেকো। আর সত্যি তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ে আমার মনটা ভরে যায়। তোমাদের কমেন্টগুলো পড়ে আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে লক্ষ্মীর ঘরটাও বসিয়ে দিয়েছি। আর কালকে না মেয়েরও পরীক্ষা ছিল, কালকে হচ্ছে লাস্ট পরীক্ষা। আমি তো ভেবেছিলাম ওদের জন্য একটু টিফিন বানিয়ে, কিন্তু বর বললো যে আজকে টিফিন নিয়ে যাব না, টিফিনটা যতক্ষণ খাই ততক্ষণ একেবারে ঠান্ডা হয়ে যায়, খেতে ভালো লাগে না, যে ওখানে কিছু খেয়ে নিব। পুজোটাও হয়ে গেছে। আর কালকে সকালে এত পরিমাণে বৃষ্টি পড়ছিল, বর বলছিল বাইকে চলে যাব দুর্গাপুর, কিন্তু আমি বললাম যাওয়ার সময় তো চলে যাবে, কিন্তু আসার সময় যদি আবার ঝড় বৃষ্টি হয় তাহলে কি করে আসবে। পুজোর সব জোগাড় করে আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তারপর আমি পুজো করেছিলাম, কারণ ওরা তো 11টার সময় বেরিয়ে যাবে আর আমাকে 10:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে। পুজো করে আগে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তারপর আমি চলে এসেছি বেডরুমে। জানো তো, অনেক বেলা অবধি যদি বাসি বিছানাটা পড়ে থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, যতক্ষণ না বিছানাটা গোছানো হয়। মেয়েকে আর বরকে তো আগে খেতে দিয়ে দিয়েছিলাম, তারপর আমিও একটু ব্রেকফাস্ট করে নিলাম। বর তো বলেছিল একটু ফ্যান ভাত আর একটু আলু সেদ্ধ করে দাও, তাতেই হয়ে যাবে, কিন্তু আমার তো মন মানে না, ভাবলাম যে সারাদিনের মতো একবার খেয়ে যাবে, তাই একটু ঝিঙে আলু পোস্ত করে দিই। কারণ জানো তো, বাড়িতে যদি সবাই না থাকে তাহলে একদমই রান্না করতে ইচ্ছে করে না, তখন মনে হয় যা পাই সেটাই খেয়ে নেব। আর বললাম না 30শে এপ্রিল জন্মদিন আর 1 মে বিয়ে, হ্যাঁ কালকে আমার জন্মদিন ছিল, তাই আমার বর আমার জন্য একটা চকলেট নিয়ে এসেছিল। চকলেটটা ছোট হলেও আমার কাছে কিন্তু অনেক দামি, কারণ ও যে আমার বার্থডেটা মনে রেখেছে সেটাই আমার কাছে অনেক। আর ছেলের তো 11টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, তাই বর বলল আগে বাবুকে এনে দিই, তারপরেই আমরা বেরোবো। এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, আর ছেলে আমার হাতে চকলেটটা দেখে ও বললো আগে আমাকে চকলেটটা খাইয়ে দাও। আর বুধবার বিকেলে যে ঝড় বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে অনেক আম পড়েছিল, সেই আমগুলো আমার রাখাই ছিল, ধোয়াও হয়নি আর রাখাও হয়নি। কালকে ভাবলাম যে একটু গুড় আম করবো, তাই কিছুটা আম আমি কেটেছিলাম আর কিছুটা আম আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর জানো তো, আমাদের বাড়ির বউদের যে কি অভ্যাস হয়ে গেছে, 1 মিনিটও বসে থাকতে ভালো লাগে না, যখনই একটু ফাঁকা টাইম পাই তখনই মনে হয় কিছু না কিছু করি। কালকে তো মেয়ে আর বর চলে যাওয়ার পর আমার আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম যে আজকে ফাঁকা আছি তাহলে আমি গুড় আমটাই করে নিই। আর গুড় আমটা না খেতে কিন্তু বেশ ভালো লাগে। মেয়ে যদি বাড়িতে না